চাকরির প্রত্যাশী ভাই ও বোনেদের জন্য ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করার অঙ্ক শর্টকাট টেকনিকে। এটা এই ধরনের অঙ্ক আমাদের বিশেষ পরীক্ষায় আসে, 18তম বিশেষে আসছে। এরকম একটা অঙ্ক আমরা এখন সলভ করব যে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। এই ধরনের অঙ্ক করার জন্য আমাদের এর থেকে বড় হতে হলে আমরা বড় বা ছোট নির্ণয় করার জন্য সবথেকে সহজ পদ্ধতি হলো তুলনা করব, যে এই সংখ্যার সঙ্গে আমরা তুলনা করব অন্য সংখ্যা, যে অপশানের ক নাম্বার দিয়ে আমরা আগে টেস্ট করে দেখি যে আমরা গুণ করব, দুটো কোনাকুনি গুণ হবে, 50 দুগুণে 100 আর 3 33 99। আমরা এখানে যেটা উপরে আছে তার মাথার পর গুণফলটা বসাবো। তো দেখা যাচ্ছে যে আমার এখানে গুণফল 100ই বেশি, অর্থাৎ 2/3 এখনও বড় আছে, এর থেকে আমরা এখনও বড় সংখ্যা পাইনি, অর্থাৎ ক নাম্বার অ্যান্সার হবে না। তো একইভাবে আমরা খ নাম্বারকে তুলনা করে দেখি, 8/11 এখানে যদি গুণ করি 2 11 22 এবং 3 8 24। তো দেখা যাচ্ছে 22 এবং 24-এর ভিতরে আমার 24 বড়, সুতরাং 8/11 অর্থাৎ খ নাম্বার অ্যান্সার। আমার আর বড় সংখ্যা বের করার দরকার নেই, আমার বড় সংখ্যা বের হয়ে গেছে, পরবর্তী অঙ্কগুলো আমাদের আর করার দরকারই হবে না। এর পরবর্তী অঙ্ক আছে যে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম। এটা 24তম বিসিএসে আসছে, এটা বাতিলকৃত 24তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, যেটা বাতিল হয়ে গেছিলো। এবার আমরা যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা তুলনা করতে বলেছে, বের করতে বলেছে, সুতরাং ক এবং ক্ষয়ের ভিতরে আমরা তুলনা করে দেখব যে এর ভিতরে কে আগে ছোট। তো এখানে আমরা কোনাকুনি যদি গুণ করি 3 31 এবং 1 গুণ করলে 31 হবে, এবং 3 আর 11 গুণ করলে 3 11 33। এখানে আমার দেখা যাচ্ছে যে 31 ছোট, অর্থাৎ 1/11 ছোট, ক নাম্বার ছোট, তো খ নাম্বার অ্যান্সার হবে না। এবার আমি দেখব ক এবং গয়ের ভিতরে কে ছোট। ক এবং গয়ের ভিতরে অর্থাৎ 11 1/11 আর এর সঙ্গে তুলনা করব 2/21। 2/21 আমার কোনাকুনি গুণ করলে 21 21 আর 11 এবং 2 গুণ করলে 22 হয়। সুতরাং এখানেও 22 এবং 21-এর ভিতরে 21 ছোট, অর্থাৎ ক নাম্বার গ এবং কয়ের ভিতরে ক এখনও ছোট, সুতরাং গ অ্যান্সার হবে না। এবার ক এবং ঘয়ের ভিতরে আমরা তুলনা করব। তো ঘতে দেখছি আমরা এটা বর্গমূল আকারে আছে, তো এটাকে দশমিকে করলে দেখা যায় যে 1.141/10 এরকম আসছে। তো এটাকে আমি সম্পূর্ণটাই দশমিকে করলে এই 10কে উঠায় দিতে গেলে আরও এক অঙ্ক সামনে দশমিক বসে, অর্থাৎ ঘ নাম্বার এরকম আকার হয় যে 0.1141। এটা আমার ঘ নাম্বারের দশমিক আকারে আসে। আর আমি যদি ক নাম্বারটাকে দশমিক আকারে করি, অর্থাৎ 11 দিয়ে 1কে ভাগ করি, তো আমার দশমিকের জন্য একটা শূন্য নিলাম, অর্থাৎ 11 10-এর ভিতর তাও যায় না, না যাওয়ার জন্য আরও একটা শূন্য দিয়ে আমি 100 করে নিলাম, অর্থাৎ 9 11 99। এবার আমার হচ্ছে, তো এখানে আমার দশমিক অ্যান্সার হলো 0.09। 0.09 মানে আমার এটা এই ঘ নাম্বার থেকেও ছোট, অর্থাৎ আমার সবগুলো, সুতরাং আমার সবগুলো অপশান যাচাই করে দেখা যাচ্ছে যে ক নাম্বারে ছোট, অর্থাৎ অ্যান্সার ক।